এইজন্য আল্লাহ বলছেন ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে কি করো? গ্রহণ করো। তার মানে আপনার নফসটাকে পবিত্র করবেন, এটার সর্বপ্রথম যে বাধা দিবে সে হচ্ছে ইবলিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে অসংখ্য আয়াত এবং হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানদার, ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। যেই কাজগুলো শয়তানের, যেই দিকে শয়তান আপনাকে রাস্তা তৈরি করে দেবে, ওই দিকে আল্লাহ আপনাকে যেতে বাধা দিচ্ছেন, নিষেধ করতেছেন। এবং এটা একমাত্র আপনাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাক দিচ্ছেন। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, অবশ্যই তোমাদের শত্রু, তোমাদের জন্য জাহান্নামের পথ রাস্তা তৈরি করেছে শয়তান, অতএব তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, কেউ যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান মানুষকে যেই কাজের আদেশ দেয় সেটা হচ্ছে ফাহশা, অশ্লীলতা এবং মন্দ কাজে। আজকে গোটা পৃথিবীতে দেখবেন অশ্লীল এবং মন্দ কাজে ভরপুর হয়ে আছে। মানুষ প্রকাশ্যে অশ্লীল কাজ করতেছে, প্রকাশ্যে মন্দ কাজ করতেছে, কিন্তু আমরা বাধা দিতে পারতেছি। কত ভয়ঙ্কর বিষয়! এই জন্য শয়তান হচ্ছে আপনার নফসটাকে পবিত্র করতে বাধা দেওয়ার সর্বোত্তম কাজ করে। কিভাবে কাজ করে শয়তান? আল্লাহ তাআলা বলতেছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে বলবো শয়তান কাদের কাছে ওহী নাজিল করে? শয়তান কতটা স্পষ্ট, শয়তান ওহী নাজিলের মাধ্যমে আমাদেরকে পথভ্রষ্ট করতেছে। কাদের কাছে শয়তান ওহী নাজিল করে? আল্লাহ বলতেছেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, প্রত্যেক সেই মিথ্যুক, প্রত্যেক সেই পাপিষ্ঠর কাছে শয়তান কি নাজিল করে? ওহী নাজিল করে। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেন, কিন্তু তিনি যাদের উপর ওহী নাজিল করেন তারা হচ্ছে পৃথিবীর সর্বোত্তম ব্যক্তি, নবী এবং রাসূল। তাহলে শয়তান ওহী নাজিল করে পাপিষ্ঠ মিথ্যুকদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছেন সর্বোত্তম মাসুম, একদম নিষ্পাপ। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবেই সত্যবাদী ছিলেন, জন্মগতভাবেই ন্যায়পরায়ণ ছিলেন, জন্মগতভাবেই তিনি অন্যায়ের বিরোধিতা করেছেন। এই রকম চরিত্র ছাড়া কখনো আল্লাহ কাউকে নবী এবং রিসালাতের দায়িত্ব অর্পণ করেন না। তাহলে আমরা দুইটা বিষয় বুঝলাম, একটা হচ্ছে শয়তান ওহী নাজিল করে পাপিষ্ঠ মিথ্যুক ব্যক্তির উপরে, আরেকটা আল্লাহ তাআলা ওহী নাজিল করে সর্বোত্তম সত্যবাদী এবং ন্যায়পরায়ণ এবং আখলাক চরিত্রবান ব্যক্তি নবী এবং রাসূলের উপরে আল্লাহ তাআলা কি নাজিল করেন? ওহী নাজিল করেন। তাহলে দুটো শ্রেণী আমরা বুঝলাম। তাহলে শয়তানের পক্ষ থেকে ওহী নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। যখন আপনি শয়তানের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের উপরে অনুকরণ করবেন, তখন আপনার নফসটা অটোমেটিক্যালি নফসে খবিস হয়ে যাবে, অপবিত্র আত্মা হয়ে যাবে। আর যখন আপনি আল্লাহ প্রদত্ত কোরআন সহিহ হাদিস ভিত্তিক জীবনযাপন করবেন, অটোমেটিক্যালি আপনার নফসটা তখন পবিত্র হবে। এই জন্য বিষয় বুঝতেছি আমি, সেটা হচ্ছে আপনার নফসটা হবিসাত থেকে মুক্ত করে পবিত্র করার মূল যে উপায় রয়েছে, এই উপায় একমাত্র কোরআন এবং সহিহ হাদিসই আপনাকে দিতে পারবে। পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ, অন্য কোনো ব্যক্তি মনীষী আপনাকে এই অনুসরণ, এই ইত্তেবা, এই গাইডলাইন বলার কোনো অধিকার রাখে। এই জন্য আপনাদেরকে আরেকটু বুঝাই কিভাবে ওহী নাজিল হয়। পৃথিবীতে যান, আমেরিকার সবচেয়ে বড় পাপিষ্ঠ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনি রাশিয়ায় যান, সবচেয়ে বড় পাপিষ্ঠ মিথ্যুক রাশিয়ার পুতিন। আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ার সবচেয়ে বড় পাপিষ্ঠ এবং মিথ্যুক হচ্ছে ইন্ডিয়ার
নরেন্দ্র মোদী, এরকম দেখবেন গোটা পৃথিবীতে যে সমস্ত প্রেসিডেন্ট রয়েছে উচ্চ পর্যায়ের, এদেরকে শয়তান ওহী নাজিল করে। ওরা যেভাবে রাষ্ট্রীয় জীবন বিধান মানুষকে পরিচালনা করে, ওই জীবন বিধানগুলোই মুসলিম দেশগুলোতে প্রচলিত আছে, প্রতিষ্ঠিত আছে। বলবেন কিভাবে? সহজেই একটা উদাহরণ দেই। এই তো বাংলাদেশে পাইতারা চলতেছে, LGBTQ। আপনি যান রাশিয়ায়, যান, তাদের সিলেবাসে, শিক্ষা সিলেবাস লেখা আছে LGBTQ। এল মানে লেসবিয়ান, মহিলা মহিলার প্রতি আকৃষ্ট হবে, জি মানে গে, পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হবে। বাংলাদেশে অসংখ্য জায়গায় এখন পুরুষ পুরুষের উপর আকৃষ্ট হচ্ছে। এই আইন, এই বিধান, এই নিয়ম নীতি, এটা চালু হলো কোথায়? রাশিয়ায়। এটা চালু হলো কোথায়? আমেরিকায়। এটা 2018 সালে চালু হলো কোথায়? ইন্ডিয়াতে। এটা বাংলাদেশে ঢুকলো কিভাবে? গণতন্ত্রের কাদের উপরে ভর করে LGBTQ বাংলাদেশে চলতেছে। সুতরাং আপনারা দেখেন, এই যে গণতান্ত্রিক স্কুল যেটা অষ্টম শ্রেণীতে পড়ানো হতো, কিভাবে মেয়েদের স্তন বড় হয়, এটা হচ্ছে কুইয়ার। প্রশ্ন জাগে ওই ব্যক্তির যে এখনো কিছুই জানে না কিভাবে জেনা করতে হয়, এই ব্যক্তিকে শিক্ষা দেওয়া হয়, এই হচ্ছে কুইয়ার। শিশু শিখবে কিভাবে আমাকে জেনা করতে হবে, কিভাবে যৌনচার শিখতে হবে। এই শিক্ষা বাংলাদেশে কিভাবে ঢুকলো? LGBTQ। এটা কেন ঢুকলো? গণতান্ত্রিকের সিস্টেমের ভিতরে বাংলাদেশে ঢুকলো। কেন ঢুকলো? এটা হচ্ছে শয়তানের জীবন বিধান। এটাই বাস্তবতা বাংলাদেশে চলছে এখন। এবং তারা আইন, এই যে নারী সম্মবাদ যে আইন, যতগুলো আইনের ভিতরে একটা আইন কি ছিল? নারী দেহ ব্যবসা করবে, এটাকে অন্যায় অপরাধ বলা যাবে না, এটাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটাই হচ্ছে LGBTQ। গোটা পৃথিবীতে শয়তান চায় এরকমভাবে তার শাসন এবং সিস্টেম চালু করতে। আমরা কিন্তু ওই বেড়াজালে পড়ে আছি। এই জন্য আমাদেরকে বিষয়গুলো খুব সঠিকভাবে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে এমন একটা শিক্ষা দিয়ে গেছেন, যেই শিক্ষার মাধ্যমে আপনি স্বয়ং শয়তানের বিরোধিতা করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কেউ ঘর থেকে বাহির হয়, ইয়ানি ইজা খারাজা মিনাল বাইতি, যখন কোনো মানুষ তার ঘর থেকে বাহির হয়, তখন সে যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া যদি সে পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাকালা লাহু কুফিতা, সে যথেষ্ট করে নিল, আর রুফিতা, সে নিজেকে বাঁচিয়ে নিল, ওয়া তানাহা আনহু শায়াতিন, সে শয়তান থেকে নিজেকে মুক্ত করে নিল। তাহলে এই দোয়া, এটার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শয়তানের বিরোধিতা শিক্ষা দিচ্ছে। তার মানে আপনার দোয়ার সাথে আপনি যদি দোয়াটা না পড়েন, তাহলে আপনার শয়তান কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। আপনি শয়তানের দাস হয়ে যাবেন। আপনার নফসটা কি হয়ে যাবে? নফসে খবিসাত হয়ে যাবে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, ইজা আহাদুকুম ফালাকুল বিয়ামিনিহি, তোমাদের কেউ যখন খাবার খায়, সে যেন কোন হাতে খায়? ডান হাতে খায়। এবং তোমাদের কেউ যখন তাহলে এশরাবু বিয়ামিনিহি, কেউ যখন পান করবে, পানি, মধু, দুধ, যখনই কিছু পান করবেন, তখন বিয়ামিনিহি, কোন হাতে পান করবেন? ডান হাতে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইন্নাশ শায়তান, নিশ্চয় শয়তান, ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। আজকে আমরা একটা ঘড়ি কিনেছি, ঘড়িটা কোন হাতে ব্যবহার করব? ডান হাতে। কিন্তু আমরা কোন হাতে দেই? বাম হাতে। কেন দেই? এটা কলোনিয়াল মাইন্ড সেটআপ, ব্রিটিশদের দাসত্ব। আপনি চুলটা সিধি করবেন কোন সাইড থেকে করবেন? কিন্তু আমরা কোন সাইড থেকে করি? তাহলে কলোনিয়াল মাইন্ড সেটআপ, এই দাসত্বগুলো আমাদের ভিতরে ঢুকানো হয়েছে। আমরা অটোমেটিক্যালি শয়তানের দাসত্ব করতেছি। বাংলাদেশে মুসলমান সে জানেই না আমাকে কোন হাতে খেতে হবে, অনায়াসে বাম হাতে খায়। যখন প্রশ্ন করবেন তখন কি বলে? এরকম অনেক অ্যান্সার আমি পেয়েছি, বলে ডান হাত আল্লাহর, বাম হাত কার? আল্লাহ। তো দুই হাতে তো আল্লাহর, তো খাইলে অসুবিধা কি? তো আমি তাকে বলেছিলাম, ভাই বিচারের মাঠে আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিবে, সেই দিন জান্নাতীরা আমলনামা ডান হাতে পাবে, জাহান্নামীরা আমলনামা কোন হাতে পাবে? বাম হাতে পাবে। তো সেই দিন তোমার কত বড় সাহস আছে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলিও যে আল্লাহ এটাও তোমার হাত, এটাও তো তোমার হাত, অতএব আমাকে ডান হাতে আমলনামা দিলে অসুবিধা কি? এই যে কলোনিয়াল মাইন্ড সেটআপ, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো আমি প্রথমে একটু বলবো আপনাদেরকে, এই যে একটা বিষয় বুঝলাম, সেটা হচ্ছে আমার নফসটাকে পুরা খবিসাত করতে সর্বপ্রথম সহযোগিতা করে, সাহায্য করে। এবং এই ওয়াদা শয়তান নিয়ে এসেছে আদম সন্তানকে খবিসাতের মাধ্যমে, নফসটাকে অপবিত্রতা করার মাধ্যমে সে আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা
কত সুন্দরভাবে, আমি আরো কয়েকটা হাদিস বললে আপনারা বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দরভাবে এই কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা, জেনে রেখো আদম সন্তান, তোমাদের বাড়ি, তোমাদের নফস, তোমাদের আত্মা, এটা থাকার স্থান হচ্ছে কোথায়? সিদরাতুল মুনতাহা। আপনার নফসটা মৃত্যুর পরে কোথায় চলে যাবে? সিদরাতুল মুনতাহা। ইন্নাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা কোথায়? সপ্তম আসমানের উপরে। আপনি একটু ভাবেন, তাফসীর কারকরা লিখেছে, আল্লাহ তাআলা যেই চন্দ্র, সূর্য, চাঁদ, তারা সৃষ্টি করেছে, পৃথিবীর একদম নিম্ন পর্যায়ে যেই তারকাটা রয়েছে, এই তারকাটা তার আলোর গতি ছাড়তেছে কত কিলোমিটার? 1,86,000 কিলোমিটার। এটা সেকেন্ডে তার আলোর গতিটা। ওই দিন, যেই দিন ওই তারকাটাকে সৃষ্টি করা হয়েছে, সেই দিন তার আলোটা ছাড়তেছে। আজও পর্যন্ত ওই তারকার আলো পৃথিবীতে পৌঁছাইতে পারে। আপনি ভাবেন, আপনার নফসটাকে তো উঠতে হবে মৃত্যুর পরে, কত কঠিন। আল্লাহ এই জন্য বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আপনার নফসটা তো পবিত্র হতে হবে। এই নফসটাকেই আল্লাহ ডাক দিচ্ছেন, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আপনি ভাবেন, আপনার নফসটা যদি খবিসাত হয়, আপনার নফস কখনো আসমানে যেতে পারবে না। আমি একটা হাদিস সংক্ষেপে বলতেছি, বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারা ইবনে আযিব থেকে বর্ণিত, হাদিসটা পাবেন সুনান আবু দাউদ, মুসনাদ আহমদ এবং হাদিসে কুদসি একটা গ্রন্থ আছে আমাদের দেশে, এই গ্রন্থের 66 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি আলাইহিস সালাতু ওয়াসসালাম, মালাকুল মাউত একজন মানুষের নিকটবর্তী হয়, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার নিকটে এসে বসে। এরপরে মাথার নিকটে এসে বসে, ফায়াকুলু, সে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাত, হে পবিত্র আত্মা, আখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি তোমার আল্লাহর, তুমি তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির চিত্তে তুমি বের হয়ে আসো। এই গেল একটা প্রকার নফস। এরপরে ওই নফসটাকে বের করে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, মা হাজার রুহুত তাইয়্যিব, ফেরেশতারা বলে, এই পবিত্র রুহটা কার? ফায়াকুলু ফুলান ইবনে ফুলান, তখন বলা হয়, এটা অমুকের ছেলে অমুক। হাত্তা ইউনতাহা বিহি ইলা সাবঈস সামাআত, এরপরে ওই রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানে নিয়ে যায়। এরপরে ফায়াকুল আযজা ওয়া জাল্লা উকতুব কিতাবাক আবদি ফি ইল্লিন, আল্লাহ বলে, আমার এই বান্দার নামটা ইল্লিনে লেখো। তাহলে ইল্লিন কোথায়? এটা জান্নাতের একটা নুকসা। মৃত্যুর পরেই আপনার নফসটা চলে যাবে কোথায়? জান্নাতে। এবার আপনি ভাবেন, আপনার নফসটাকে নফসে মুতমাইন্না করার কতটা জরুরি। এরপরে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এরপরে মালাকুল মাউত খবিস আত্মার নিকটে আসে, ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসাত, হে অপবিত্র আত্মা, আখরুজি ইলা সাকাতিন মিনাল্লাহি ওয়া গাদাবিন, তুমি আল্লাহর অসন্তুষ্টি এবং রাগের সাথে বের হয়ে আসো। ফায়াকুলু, এরপরে মাহাজার রুহুল খাবিস, এই অপবিত্র আত্মাটাকে যখন বহন করা হয় আসমানের দিকে, ফায়াকুলু, তখন বলা হয়, হাজার রুহুল খাবিস, এই অপবিত্র দুর্গন্ধ বিশ্রী আত্মাটাকা। ফায়াকুলু, তখন বলা হয়, ফুলান ইবনে ফুলান, এটা অমুকের ছেলে অমুকের আত্মা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরপরে হাত্তা ইনতাহা বিহি ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে যখন খবিস রূহটাকে নিয়ে যাওয়া হবে, ফাইস্তাফতালাহু, তখন বলা হবে, এর জন্য তোমরা যা আসমানের দরজাটা খুলে দাও। ফালা ইফতালাহু, কিন্তু তার জন্য আসমানের দরজা খোলা হবে না। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উকতুব কিতাবা ফি ইল সিজ্জিন, আল্লাহ বলেন, এই খবিস আত্মাটার নফসের নামটা জাহান্নামের নুসখা অর্থাৎ সিজ্জিনে লিপিবদ্ধ করো। তার মানে আপনার মৃত্যুর সাথে সাথেই আপনার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা। তবে হাদিস থেকে দুটো জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে ফেরেশতা জিবরিল, মালাকুল মাউত যখন মানুষের রূহটা কবজ করবে, তখন ভাষা ব্যবহার করেছে দুইটা, একটা হচ্ছে রূহুত তাইয়্যিব আর একটা হচ্ছে রূহুল খবিস। তাহলে আপনার আত্মাটা খবিসতা থেকে আপনাকে কি করতে হবে? রক্ষা করতে হবে। এই জন্য আমি বলি, খবিস আত্মার মালিক হচ্ছে শয়তান, পবিত্র আত্মার মালিক হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এরপরে আরেকটা জিনিস বোঝেন কত সহজ, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই আত্মার ব্যাপারে আল্লাহ বলছেন এই আত্মাটা সফল, এই নিজেকে সংশোধন করে নিয়েছে, শিরিক বেদাত মুক্ত, দলাদলি বিভক্ত মুক্ত এই নফস, এটা পবিত্র নফস। ওয়া কদ খাবা মান দাসসাহা, এবং সেই ব্যক্তি খবিসতার থেকে মুক্তি পায়নি যে তার নফসটাকে কলুশিয়াত দিয়ে ভরে রেখেছে। এই জন্য আল্লাহ দেখবেন ইহুল্লু লাহুমুত তাইয়্যিবাত, আল্লাহর সমস্ত হালাল জিনিসকে, তৈয়্যিবাত জিনিসকে হালাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আপনার পোশাকটা যদি অপবিত্র থাকে, এটা পরিষ্কার করে যখন পরবেন তখন দেখবেন আপনার ভিতরে একটা শান্তি লাগবে। আপনার ঘরে যদি ময়লা আবর্জনা থাকে, ঘরটা পরিষ্কার করার পরে দেখবেন আপনার ভিতরে একটা শান্তি লাগবে। এটা কেন লাগে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ তাআলা কখনো কোনো জিনিস গ্রহণ করে না। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, আল্লাহ হারাম করেছেন যত খবিসাত রয়েছে। তার মানে আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা হচ্ছে পবিত্র, শয়তানের পক্ষ থেকে যেটা আসে সেটা হচ্ছে খবিসাত। আমি কয়েকটা হাদিস বললে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে শৌচাগারে যেতেন তখন তিনি কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, হে আমার প্রতিপালক, আমি শয়তানের খুবুসিয়াত, অপবিত্রতা থেকে আমি তোমার থেকে রক্ষা চাই। যতবার আপনি অশ্রুবে যাবেন ততবার আপনি খবিসিয়াত নফস থেকে নিজেকে কি করতেছেন? আত্মরক্ষা চেষ্টা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে অসংখ্য বিধান দিয়ে গেছেন, যেই বিধানের ভিতরে খবিসাত শব্দগুলো উল্লেখ রয়েছে। এর ভিতরে আমি আরেকটা বলি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরা, হে পৃথিবীতে যারা ঈমানদার, ঈমান এনেছো, তোমাদের জন্য নেশাদার দ্রব্যকে হারাম করা হয়েছে। রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো হচ্ছে শয়তানের আমল, শয়তানের কর্ম, শয়তানের কাজ। ফাসতানিবুহু, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। কিভাবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইস্তানিবুল খামর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা নেশাদার দ্রব্য থেকে নিজেকে বেঁচে থাকো, নিজেকে বাঁচাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না উম্মুল খাবায়েস, নেশাদার দ্রব্য এটা হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় খবিসাত। তাহলে নেশাদার দ্রব্য পান করা ইসলামে কেন হারাম? এটা যদি আপনি পান করেন এটার মাধ্যমে আপনার রূহটা কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। এরপরে দেখেন আর কত ভয়ঙ্কর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুল খামরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবায়ের, পৃথিবীতে যত পাপ রয়েছে তার ভিতরে সবচেয়ে অশ্লীল পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকবারুল কাবায়ের, পাপের জগতে এটা সবচেয়ে বড় পাপ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শারিবা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা খায়, তাহলে সে তার মায়ের সাথে জেনা করলো, সে তার ফুপুর সাথে জেনা করলো, সে তার খালার সাথে জেনা করলো। বলেন তো, কোনো মানুষ যদি তার মায়ের সাথে জেনা করে ওর পবিত্রতার কিছু থাকে? আর ওর পবিত্রতার কিছু থাকে? তাহলে মায়ের সাথে জেনা করতে হবে, এটাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছে ওটাই, যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন, মায়ের সাথে জেনা করলে যে পাপ হবে, খালার সাথে জেনা করলে যে পাপ হবে, ফুপুর সাথে জেনা করলে যে পাপ হবে, আপনার অন্তরের অবস্থা হবে এরকম। সুতরাং বাংলাদেশে ভরে গেছে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল দিয়ে। এদেশের আলেম, এদেশের হুজুরেরা জর্দা খায়, জর্দা খাওয়া মৌলবী, এরা অচিরেই একটা আইন পাশ করেছে জর্দা খাওয়া কি মাকরুহ। বেটা, তুমি কোরআন হাদিস পড়ো নাই? আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হচ্ছে তৈয়ব, পবিত্র। আমি আপনাকে বুঝাই, আপনার শিশু বাচ্চা, ওকে কি আপনি জর্দা খাওয়াবেন? ওকে জর্দা খাওয়াবেন? আপনি নিজে 3 বেলা জর্দা খান, ভাত খান কেন? জর্দা খান, খেতে পারবেন না। কারণ এখানে জর্দা বিশেষজ্ঞ বেটা মৌলবী, তুমি জর্দা বিশেষজ্ঞ না। জর্দা বিশেষজ্ঞ হচ্ছে ডাক্তার, সায়েন্স ল্যাবরেটরিতে তারা বিশেষজ্ঞ করে বলতেছে যে জর্দা, বিড়ি, তামাক, জর্দা এটা হচ্ছে খবিসাত, এটা খেলে মানুষের ক্ষতি হয়, উপকার হয় না। এবার ডাক্তারের এই ভাষা যদি আপনি আরবি অনুবাদ করেন তাহলে এটা কি হয়ে যাবে? হালালের বিপরীত কি হয়? হারাম হয়। বেটা, তুমি কোরআন হাদিস বোঝার চেষ্টা করো। এটা এমন একটা পাপ যেটার মাধ্যমে আপনার নফসটা কি হয়ে যাবে? খবিসাত হয়ে যাবে। এই জন্য আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায়, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, ওই ব্যক্তি, ওই দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। দায়ুস ব্যক্তিকে এটার ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে করেছে। দায়ুস হচ্ছে সেই আল্লাযী ইউকিরু ফি আহলিল খবাস, যে তার পরিবারে পর্দার বিধান রাখে না, যার স্ত্রীর মাথায় কাপড় দেয় না, যার স্ত্রীর বুক চাদর দিয়ে ঢাকে না, যার স্ত্রী বেপরদায় চলে, এই ব্যক্তি হচ্ছে খবিস, এর অন্তর হচ্ছে খবিস। এ যদি মক্কায় 70 বার হজ করে জান্নাতে যেতে পারবে না। কেন? আমি আপনাকে বুঝিয়েছি খবিসাত নফস কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমি বলি, তোমরা কাপুরুষ বেটা, তোমরা কেন বিবাহ করলে? বিবাহ করে স্ত্রীকে সকালবেলা ছেড়ে দিলে রাতের 10টা বাজে আসে, তুমি আবার আহলে হাদিস দাবি করো, তুমি নিজেকে পবিত্র দাবি করো, তুমি কোরআন হাদিস আবার পড়ার চেষ্টা করো, তুমি কাপুরুষ। তোমাকে আমি বলে গেলাম, তোমার যদি সাহস থাকে এই কথার খণ্ডন করিও। আমি তোমাকে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ইস্তাফি বিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান, খবরদার যুবক, তুমি বিবাহের দ্বারের কাছেও যেও না যতক্ষণ হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদল, যতক্ষণ আমি তোমাকে স্বাবলম্বী না করব ততক্ষণ তোমার বিবাহ করার কোনো প্রয়োজন নাই। তুমি বিবাহ করলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাকে বিবাহ করতে বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবক দল, তোমাদের যাদের শক্তি রয়েছে ফালাতাজাওয়াজ, সেজন্য কি করে? বিবাহ করে। শক্তি বলতে দুইটা জিনিস, আর্থিক এবং শারীরিক। যদি আপনার স্ত্রীকে আপনি ঘরে রাখতে পারেন, যদি আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ দিয়ে চালাতে পারেন, তাহলে বিবাহ করেন। তো স্ত্রীকে চালাতে পারবেন না, গার্মেন্টসে দিলেন, তো আপনি বিবাহ করলেন কেন? আপনাকে আমি কাপুরুষ বলে গেলাম। আপনার যদি সাহস থাকে আপনি আমার এই কথার খণ্ডন করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, আপনার অপশন আপনাকে আমি দিয়ে গেলাম, কি? ফালাইহি বিসসাম, যদি আপনার আর্থিক শক্তি না থাকে, শারীরিক শক্তি থাকে, তাহলে আপনি সিয়াম থাকেন, বিবাহ করতে যায়েন না। কারণ আপনি যৌতুক নেন না, প্রতি মাসেই তো যৌতুক খান। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছে কোরআনের আয়াত, বেটা কোরআন হাদিস তুমি আহলে হাদিস দাবি করো, কোরআন হাদিস তুমি চর্চা করো। রাসূল আল্লাহ তাআলা বলতেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলার কর্তৃত্ব করবে পুরুষ, পুরুষের কর্তৃত্ব কখনো মহিলা করতে পারবে না। এরপর আল্লাহ কি বলতেছেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, আল্লাহর একটা দয়া হচ্ছে তোমাদের পরস্পরে, এটাই অবিমা আনফাকু মিন আমওয়াল, স্বামী স্ত্রীর জন্য অর্থ ব্যয় করবে, এটাই ইসলামী বিধান, এটাই ইসলামী নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, 3 দিন চুলাই জ্বলে না। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একটু চাকরি করলে পারতো না? বেটা তোমাকে আবার বুঝতে হবে কোরআন হাদিস। এরপরে দেখো কলোনিয়াল মাইন্ড সেটআপ, শয়তানের বিধান কিরকম কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন, গোটা পৃথিবীটাই সম্পদ। অখায়রু মাতাদ দুনিয়া আল মারাতুস সালিহাত, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। নেককার স্ত্রী, নেককার স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। তুমি 1 লক্ষ টাকার বান্ডিল লকারে লুকিয়ে রাখো, তোমার স্ত্রীর গহনা লকারে লুকিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলোকে সম্পদ বলেনি, সবচেয়ে উত্তম সম্পদ বলেছে আপনার স্ত্রীকে। অথচ আপনার স্ত্রী এটা তো পর্দা করে ঢেকে বাড়িতে রাখবেন, সেটা না করে আপনি ছেড়ে দিলেন, আপনি আবার আহলে হাদিস দাবি করেন? আপনার লজ্জা থাকা উচিত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে দেখেন, আল মারাতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাফসামাহা শায়তান, মহিলা যখন বাইর হয় বাড়ি থেকে, শয়তান তাকে মানুষের দৃষ্টিতে শোভনীয় করে তোলে। তুমি প্রতিদিন তোমার স্ত্রীকে পাঠিয়ে দিলে, তুমি একটু ভাবলে না যেটা আমার নফসের পবিত্র ও অপবিত্রতার বিষয়? তোমাকে একটু ভাবতে হবে। আমি তোমার বিরোধিতা করতেছি না, আমি যদি এখানে ডাক্তার হই, তুমি যদি রোগী হয়ে থাকো, আমি তোমাকে ট্রিটমেন্ট দিয়ে গেলাম, এটা তোমার ক্যান্সার, তুমি আমার উপরে রাগ করিও না, তুমি তোমার ক্যান্সারটাকে কেটে ফেলো, তুমি জান্নাতে যেতে পারবে, তুমি দুনিয়ার দিকে ঝুঁকলে কেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা সূক্ষ্ম কথা বলেছেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই, যেই পুরুষ নারী হতে চায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রুজুল, যেই নারী পুরুষ হতে চায়। এই যে টান আমাদের দেশে শরীফ শরীফার গল্প, এটা বাংলাদেশে কেন হলো? কারণ বাংলাদেশে কলোনিয়াল মাইন্ড সেটআপ, পুরুষেরা দেখবেন দাড়ি রাখতে চায় না। যখন আপনি দাড়ি কাটবেন, এটা কাদের স্বভাব? মহিলার স্বভাব।
যখন আপনার স্ত্রী তো প্যান্ট ঠিকই টাকনুর উপরে পড়লো, আপনার টাকনুর নিচে চলে গেল, এটাই খবিয়াত। আপনি নারী থেকে কখন পুরুষ হয়ে গেছেন এটা আপনি বুঝতেছেন না কেন? কলোনিয়াল মাইন্ড সেটআপে আপনাকে এরকম করা হয়েছে। এরপর আরেকটা কমন সূত্র আমি বলি, বাংলাদেশে অসংখ্য এমন ফ্যাক্টরি রয়েছে যেই ফ্যাক্টরিতে মহিলারা চাকরি করে কোনো ওড়না ব্যবহার করতে পারে না। তাহলে মেয়েকে পুরুষ করা, পুরুষকে নারী করা, এটা হচ্ছে শয়তানের মিশন, এটাই হচ্ছে LGBTQ। আপনাকে সতর্ক সাবধান হতে হবে, বিষয়গুলো একটু ভাববেন। এরপর আসেন আমরা আরেকটা বিষয় শিখব, অন্তরকে কেন কলব বলা হয়, অন্তরের নাম কেন কলব, এই বিষয়টা একটু বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা সুমিয়াল কলব মিন তাকাল্লুবিহি ইন্নামা মাসালুল কলবি কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসরি শাজারাতিন ইকাল্লিবুহা রিহু জাহারান লিবাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, অন্তরকে কেন কলব নাম করা হয়, অন্তরের উদাহরণ কেন কলব। শাজারাতিন কল্লিবুহা রিহু জাহারান লিবাতান, যদি কোনো গাছের ডালে একটা পালক বেঁধে রাখেন, কোনো পাখির পালক, কোনো আপনার মুরগির পালক অথবা হাঁসের পালক, এটা যদি কোনো গাছের ডালে বেঁধে রাখেন, যখন বাতাস আসবে ওই পালকটা কি করে? দোলাদুলি করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরকে কলব বলছে। আপনি ভাবতেছেন আজকেই আমি ডিসিশন নিলাম আমি আমার পরিবারকে পর্দায় রাখবো, কিন্তু বাড়িতে গিয়ে আর পারতেছেন না, এটাই হচ্ছে কলবের অবস্থা, এটাই হচ্ছে মূলত কি কলবের অবস্থা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের নাম করেছে কি, অন্তরকে কেন কলব বলা হয়। এরপর আরেকটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাইনি মিন আসাবিহির রহমানি কা কলবুন ওয়াহিদ। গোটা পৃথিবীতে মানুষের যতগুলো অন্তর রয়েছে, এই সমস্ত অন্তরগুলো ইসবাইনি মিনার রহমান, আল্লাহ তাআলার যতগুলো আঙ্গুল রয়েছে, এই আঙ্গুলগুলো দুই আঙ্গুল সমূহের মধ্যে রয়েছে। এরপরে ইউসাররিফু হাইসু ইয়াশা, আল্লাহ যেভাবে চায় কলবগুলোকে পরিবর্তন করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সব সময় দোয়া করতেন, দিনরাত 24 ঘন্টা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আমার প্রতিপালক, আপনি আমার কলবের পরিবর্তনকারী, অতএব আপনি আমার অন্তরটাকে দ্বীনের উপরে, আপনার আনুগত্যের উপরে অটল এবং অবিচল রাখুন।